প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গ্রামে গঞ্জে অত্যন্ত গ্রামে গঞ্জে চষে বেড়াচ্ছে শিক্ষার ক্ষেত্রে। রীতিমতো মাটিতে লেটিয়ে পড়ছেন, পীড়ায় বসছেন, চেয়ারে বসছেন, যেখানে যা পারছেন সেখানেই বসে যাচ্ছেন, ছাত্রছাত্রীদেরকে নিজের সন্তানের মতো করে পড়াচ্ছেন। দিস ইজ গ্রেট 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 মিনিস্টার অফ বাংলাদেশ। ভাই কি বলবো, এই সরকারের ইনিশিয়েটিভ আমি বারবার বলছি, বর্তমান সরকার কিংবা বর্তমান সরকারের এই যে ক্যাবিনেটটা আছে তারা চাইছে যে কোনো মূল্যে এই তরুণদেরকে, ছাত্রদেরকে সামনের দিকে ফ্রন্টলাইনার বানিয়ে দেওয়া। ঠিক সেটাই কিন্তু করছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেখেন কালকে এই নিউজটা আমার চোখে পড়ে নাই, আজকে পড়লো। কালকে ববি হাজ্জাদ উনি অবশ্যই প্রতিমন্ত্রী, উনি বিভিন্ন স্টেটে চলে গেলেন, বিভিন্ন গ্রামে গঞ্জে যে শিক্ষার মান কতটুকু হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, ধরে 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 বোর্ডে একে 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 শিক্ষা দিচ্ছেন। সো দিস ইজ গ্রেট, দিস ইজ রিয়েলি গ্রেট। দেখেন একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষা প্রতিমন্ত্রী, তাদের ভাবসাবিত থাকার কথা অন্যরকম। সো সেই জায়গা থেকে বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশ কিংবা বর্তমান প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন মনে হয় এরকম যে চেয়ারে বৈশা মানে চর্বি বানায় কোনো লাভ নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছো, সো জনগণ কি চাইছে, জনগণের কি দুর্যোগ আছে সেগুলো দেখো, চেয়ারে থাকার সময় নেই। আপনি দেখেন ববি হাজ্জাদ কিন্তু বাংলাদেশের মতো বেস্ট ব্যবসায়ী বলেন, ধনাঢ্য পরিবারে বলেন, সেই পরিবারের সন্তান কিন্তু উনি। বাট মন্ত্রণালয় পাইছে যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী, সে নিজেও জনবান্ধব, সে নিজেও জনগণের কাছে ছুটে যাচ্ছে। সে তার প্রোটোকলের কথা ভাবছে না, সে তার সিকিউরিটির কথা ভাবছে না, সে ভাবছে না কি হচ্ছে। তো সেই জায়গা থেকে একজন প্রধানমন্ত্রী যদি দেশের প্রধান হয়ে ছুটতে পারে, তো যারা মন্ত্রী, আমলা, প্রতিমন্ত্রী তারা কেন পারবে না, তাই না? সো যেহেতু এই প্রধানমন্ত্রী চাইছেন যে এই দেশের ছাত্রগুলো সামনের দিকে ধাবিত হোক, এই তরুণরা আগামী দিনের বাংলাদেশ, সো ডেফিনেটলি এটা আমি বলবো যে আমাদের বর্তমান যে সিস্টেমটা আছে এটার পরিবর্তন হচ্ছে আনডাউটলি। এবার সরকার তো হচ্ছে জনগণের, তাই না? জনগণের ট্যাক্সের টাকায় যখন সরকার চলবে, তো ডেফিনেটলি সরকার জনগণের কথা শুনতে বাধ্য, তাই না? সরকারকে আমরা কেন নমনম করব, সরকার আমাদের কেন মনে করতেছে? দেখেন না, এই সরকার জনগণকে নমনম করতেছে। আর আপনারা দেখেন একটা পার্টি আছে যারা সকাল সন্ধ্যায় সরকারের দুর্নাম করতেছে। একটাবার দেখছেন কোনো স্টেটমেন্ট? বাট প্রিভিয়াসের যে গভর্নমেন্টটা ছিল একটাবার চিন্তা করে দেখেন, নাম নিলে একদম হোগার সাল তুলে হলে সেদিকে যেতে চাই না। এখন ঘটনা হচ্ছে যে এই যে ব্যাপারটা আসলে আপনারা কিভাবে দেখছেন? বর্তমান প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেট, তার মন্ত্রিসভা থেকে শুরু করে ব্যাপারগুলো আসলে আপনারা কেমনভাবে দেখছেন? আমি খুবই অত্যন্ত আনন্দিত বেসিক্যালি এই ব্যাপারটা নিয়ে, যে আসলে উনি কীভাবে এগুলো করতেছেন। বর্তমান প্রধানমন্ত্রী ববি হাজ্জাদের মতো একজন প্রতিমন্ত্রীকে উনি পাঠাচ্ছেন, তুমি গ্রামে যাও, তুমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছুটে যাও, দেখো কোথায় কি প্রবলেম আছে। সো দিস ইজ রিয়েলি গ্রেট, দিস ইজ রিয়েলি গ্রেট। বিকজ এটা আসলে ভাই কি বলবো, আসলে এটা অবশ্যই এটা আসলে বর্তমান প্রধানমন্ত্রীর একটা ম্যাজিক। উনি চাইছেন যে ওনার ছাত্রছাত্রীদেরকে অনেক দূর নিয়ে যেতে। আর বর্তমান এই প্রজন্মটাকে যদি গড়ে তোলা যায় এরকমভাবে, বিশ্বাস করেন ভাই আমাদের দেশ থেকে আইটি এক্সপার্ট বের হবে, বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বের হবে, নানা রকম ব্যাপার বের হয়ে যাবে। এই যে আমরা মানে ধরে রাখছি, যাতায়াত রাখছি, সেটা আসলে দিন শেষে আমাদের দেশের জন্য একটা লস প্রজেক্ট হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেটের সঙ্গেই থাকবেন। এই আপডেট আসলে কেমন ছিল এটা কমেন্টে জানান।